সমস্ত চাকরি প্রার্থীদেরকে আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে নমস্কার জানাচ্ছি। গ্রুপ ডি, এলডিসি এবং অন্যান্য শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। কিভাবে অ্যাপ্লাই করবেন এই চাকরির জন্য, কত টাকা বেতন দেওয়া হবে এবং সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানাবো, তোমাদের সাথে আলোচনা করব। তার আগে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। দেখো, ওয়েবসাইট অনুযায়ী মেমো নাম্বার এটা রয়েছে। এই মেমো নাম্বার অনুযায়ী কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করা হয়েছে, প্রকাশিত করা হয়েছে 18/6/2024। প্রথমে বলা আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকেও নিয়োগ করা হচ্ছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে www.health.gov.in অনলাইন/। 11টা থেকে 19 তারিখ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং 7ই জুলাই 2024 হবে আবেদন শেষ প্রক্রিয়া। সকল চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে যে ফিসটা লাগবে সেটা SC/ST-দের জন্য 50 টাকা লাগবে। SC/ST বাদে যারা রয়েছে প্রভৃতি ইত্যাদি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে। এবার চলে আসলাম ভ্যাকেন্সিসে। প্রথম যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। 3টে শূন্য পদে নিয়োগ করা হবে। 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। প্রোগ্রামিং এখানে দেখতে পাচ্ছ ANMHP, 30,000 টাকা বেতন দেওয়া হবে। নিয়োগ করা হবে একাডেমিক অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে। তারপর এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু নিয়োগ প্রসেসটি করা হবে। অভিজ্ঞতা কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ হবে। অভিজ্ঞতা 1 বছরের প্রয়োজন রয়েছে। নিয়োগ প্রসেস এখানে সিলেকশন প্রসেস 1, স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে। 2 নম্বর ইন্টারভিউ হবে। এডুকেশন কোয়ালিফিকেশন 70 থাকতে হবে। 70-এ কি পরীক্ষা হবে? গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং MPHIL এই সমস্ত বিষয়ে 70 নম্বর পরীক্ষা হবে। অভিজ্ঞতার জন্য এখানে 15 নম্বর পরীক্ষা হবে এবং ইন্টারভিউতে হবে 15 নম্বর। দ্বিতীয় নম্বর রয়েছে মেডিকেল অফিসার। এই পোস্টের জন্য 60,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর এখানে যে পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন, সমস্ত পোস্টে MBBS করতে হবে। মেডিকেল অফিসারের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। তারপর এখানে রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স। একটি পোস্ট রয়েছে। 62 বছরের যারা চাকরি প্রার্থীরা রয়েছে আবেদন করতে পারবে। 70,000 টাকা বেতন দেওয়া হবে এবং মোড অফ সিলেকশন বলা হয়েছে, দেখো, একাডেমিক হিসাবে নিয়োগ করা হবে। 100 নম্বর পরীক্ষা হবে। তারপর রয়েছে স্পেশাল মেডিকেল অফিসার মেডিসিনের জন্য রয়েছে। এখানেও কিন্তু MBBS করতে হবে। তারপরে শেষ রয়েছে স্পেশাল মেডিকেল অফিসার প্যাডিয়াট্রিশিয়ান। এখানেও কিন্তু থার্ড পার্টি হিসাবে নিয়োগ করছে। তারপর রয়েছে স্টাফ নার্স। তারপর রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এখানে একটি পোস্ট রয়েছে। 13,000 টাকা বেতন দেওয়া হবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ANM এবং GNM কোর্স করতে হবে আবেদনকারীদের ক্ষেত্রে। তারপরে 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। শেষ রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। 18,000 টাকা বেতন দেওয়া হবে। একাডেমিক অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই সমস্ত যে চাকরিগুলো রয়েছে, এই চাকরিগুলোর জন্য কিন্তু অভিজ্ঞতা তো প্রয়োজনই রয়েছে, সাথে কোয়ালিফিকেশন প্রয়োজন এবং আবেদন করার জন্য বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটি মার্জিন রাখতে হবে 1 জানুয়ারি 2024-এর মধ্যে। সাথে বয়সের ছাড় দেওয়া হবে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর, যারা আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছর। এখানে শেষ রয়েছে আয়ুষ মেডিকেল অফিসার। এই আয়ুষ মেডিকেল অফিসার পোস্টের জন্য শুধুমাত্র রিটায়ার্ড পার্সনরাই অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেক দিন ভিত্তি করে বেতন দেওয়া হবে। 1,000 টাকা করে প্রতিদিন দেওয়া হবে বেতন। নেওয়া হবে একাডেমিক এবং অভিজ্ঞতার মাধ্যমে। তারপরে LDC রয়েছে। LDCর জন্য একটি পোস্ট রয়েছে। তারপরে গ্রুপ ডি এর জন্য একটি পোস্ট রয়েছে।
গ্রুপ বি, ডি এবং এলডিসির জন্য আলাদা আলাদা রয়েছে যোগ্যতা। এবার আগের থেকে বলে নেওয়া ভালো যে এই সমস্ত চাকরির জন্য কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে না। শুধুমাত্র এখানে বলা হয়েছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ার্স গুলোই আবেদন করতে পারবেন। তার জন্য তাদের বয়স 62 বছরের মধ্যে হতে হবে। বোঝা গেল? দেখো, আবেদন করার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, যেহেতু আবেদন প্রক্রিয়াটি 17 জুলাই 2024-এর মধ্যে শেষ করতে হবে এবং সমস্ত চাকরি প্রার্থীরা যারা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ার রয়েছে, রিটায়ার্ড পার্সন রয়েছে, তারাই এখানে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবে। তার সাথে যারা রয়েছে হলো এসসি এসটি, তাদের জন্য আরো একটু বেশি একটু পদ মর্যাদা রয়েছে। আবেদন করার সময় খেয়াল রাখতে হবে যে প্রিন্ট কপিটা সেটা কিন্তু নিজের কাছে রাখতে হবে। যেরকম দেখো, অনলাইনে অ্যাপ্লাই করলে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার পরে একটি শেষ অ্যাকনোলেজমেন্ট বের হবে, সেই অ্যাকনোলেজমেন্টটা তোমার কাছে রেখে দিতে হবে। সেই অ্যাকনোলেজমেন্টটা কি হার্ড কপি বা প্রিন্ট কপি নামে গণ্য হবে। বোঝা গেল? এখানে দেখতে পারবে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে একদম ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।